দেখেন, এই যে ডাঁটা দেখছেন, একটা কৃষকের কত দিনের এই ডাঁটা একটা স্বপ্ন যে এই ডাঁটাটা বড় হবে। কিন্তু এই ডাঁটা ঠিকই বড় হয়েছে, কিন্তু একদিনে হয় নাই। আপনার এটার পিছনে যেই পরিমাণ একটা পরিশ্রম গেছে, এই পরিশ্রমের পরেই কিন্তু এই সাফল্যতাটা আসছে। আসসালামু আলাইকুম। আসলে আমরা এখন যেই স্থানটাতে এসেছি, এই স্থানটাতে এখানকার একটা সৌন্দর্য আপনাদের মাঝে দেখানোর জন্য এসেছি। দেখেন, আমার পিছনে নিশ্চয়ই সেই সৌন্দর্যটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলাইছেন। আমি আসলে দেখাইতে চাইছি এই ডাঁটাটার একটু অবস্থান। দেখেন, এই যে ডাঁটা দেখছেন, একটা কৃষকের কত দিনের এই ডাঁটা একটা স্বপ্ন যে এই ডাঁটাটা বড় হবে। কিন্তু এই ডাঁটা ঠিকই বড় হয়েছে, কিন্তু একদিনে হয় নাই। আপনার এটার পিছনে যেই পরিমাণ একটা পরিশ্রম গেছে, এই পরিশ্রমের পরেই কিন্তু এই সাফল্যতাটা আসছে। যে এত বড় বড় ডাঁটা আপনারা হয়তোবা অনেকে দেখছেন কোথাও না কোথাও, কিন্তু আসলে আমি এত বড় ডাঁটা দেখি নাই। যার কারণে আমি আপনাদের মাঝে একটু এই ডাঁটার সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করলাম। আসলে আমরা এই ডাঁটার পাশাপাশি আমরা এখানকার বিলের একটু সৌন্দর্যটা এই ফাঁকে আপনাদেরকে দেখাবো। দেখেন, আমার এই যে পিছনে কত সুন্দর, ঢাকার খুবই পাশে এটা হচ্ছে আপনার ধীরাশ্রম। ধীরাশ্রম স্টেশন থেকে আপনারা খুব কাছেই আসতে পারবেন এই সৌন্দর্যটা উপভোগ করতে চাইলে। এখানকার সৌন্দর্য হচ্ছে আপনার পানি, এখানকার সৌন্দর্য হচ্ছে আপনার পানির পাশে যে সবুজে ভরা মাতৃভূমির আল্লাহর সুন্দর প্রকৃতি করা, এই সৌন্দর্যটাকে আমরা দেখতে এসেছি আজকে। যে আল্লাহর সৌন্দর্য কত না সুন্দর আরও আছে। আমরা যেই স্থানের ভিতরেই থাকি, সেই স্থানে যেই সৌন্দর্যটা আছে আমরা মনে করি এই তোটুকুর ভিতরেই শেষ। আসলে না, আমাদের আসলে ঘুরে ঘুরে দেখা দরকার আমাদের সোনার বাংলাদেশ রূপে ভরা। কোথায় যে কতটুকু পরিমাণ সৌন্দর্যটা আছে সেটা আমাদের উপভোগ করা খুবই দরকার। তাই আমরা চেষ্টা করলাম আজকে আপনাদেরকে এখানকার সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার, আপনাদেরকে একটু দেখানোর। হয়তোবা আমরা আবার অন্য কোনো স্থানে যাব, সেখানকার সৌন্দর্যটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।